মা দেখো দেখো, দাদা বাড়িতে নেই, তবুও দাদার কপালে কেমন ভাই ফোঁটা দিয়েছি। ছেলেটা আমার হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তুই তাকে চন্দনের ফোঁটা পরিয়েছি। দাদা হাসপাতালে? বাবা আপনাকে ওরম ভাবে অপমান করে, মানে আমি বলি কি মা, আমার ছেলে কপালে যা আছে হবে। এখানে তো অনেক ডাক্তার আছেন, তারা যা ভালো মনে করবেন তাই হবে। তুমি বাড়ি যাও। বাড়ি বাড়ি আমি তখনই যাব যখন আপনার ছেলেকে সুস্থ করে বাড়ি পাঠাতে পারবো। আমি আমি আমার বাবার হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না 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 না, তুমি কেন? ও কেমন আছে? ও আসুন। কেমন আছেন? কেমন কেমন আছিস বাবা? কথা বলছে না কেন? বলবে, মাথা এত বড় একটা আঘাত পেয়েছে, একটু সামনে নিক, ঠিক কথা বলবে। উনি একটু এখানে বসুন, আপনি একটু। কি যন্ত্রণা! আপনার স্ত্রীর সামনে কথাটা বলতে পারলাম না। উনি উনি সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তুমি বলার আগে আমি সেটা বুঝতে পেরেছিলাম মা। ও যেভাবে আমাদের দিকে তাকিয়েছিল। আমার এত খারাপ লাগছে, আমার জন্য তুমি কি করবে মা? ওর কপালে যা লেখা ছিল। আমি শুধু ভাবছি যে ওর বোন দুদিন বাদে নার্সিং হোম থেকে ফিরবে, তাকে আমি কি বলবো? দাদা নেই, কলকাতার বাইরে গেছে। পুরুলিয়া গেছে। আর ভালো চাকরি পেলো তো। ভালো চাকরি বলে আমি ওকে বারণ করতে পারলাম না। তোমরা দুদিন পর দাদাকে পাঠাতে পারলে না? আমি ডাক্তারবাবুকে অনেক বলে কয়ে দুদিন আগেই ছুটি নিয়ে এলাম। কেন? কেন বুঝতে পারছো না? কাল ভাই ফোঁটা। মা মা শোনো, শুনছো? শোনো শোনো শোনো, মনিকা ডাকছে। মা দেখো দেখো, দাদা বাড়িতে নেই, তবুও দাদার কপালে কেমন ভাই ফোঁটা দিয়েছি। এই তুই কি করেছিস তোমাকে? ছেলেটা আমার হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর তুই তুই তাকে চন্দনের ফোঁটা পরিয়েছি। চন্দনের। এ কি করলে তুমি? ওকে জেনে শুনে কাজ করেছে। কি হয়েছে মা দাদা? দাদা হাসপাতালে কেন? বলো না মা, কি হয়েছে? বলো না দাদার কি হয়েছে? বলো না কি হয়েছে? বলো না, বলো না। ওর কাছে গোপন না করে সত্যিকারে বলো না যে শত। তুমি বলো না বাবা, দাদার কি হয়েছে? না 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 না, এমন কিছু না। একটা অ্যাক্সিডেন্টে ও মাথায় চোট পেয়েছে, হাসপাতালে আছে। দাদা হাসপাতালে?